সদা সর্বদা সত্য কথা বলা, সদা সর্বদা সত্য কথা বলা, এটা আমাদের সমাজের একদম চিরাচরিত চরিত্র। এখন এক কথা বলছে, বিপদে পড়ে গেছে, চাপে পড়ে গেছে, তো তখন আমি কি এগুলো বলছি কিছু, আমি তো এগুলো কিছুই বলিনি, মিথ্যা কথা। এই মিথ্যা কথা উম্মুল আমরাজ বা উম্মুল আমরাজ বলা হয়। সমস্ত রোগের মা বা সমস্ত পাপের মা হলো মিথ্যা। খুব সহজভাবে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে থাকি। এই হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এটা স্বাভাবিক কথা যে নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুতরাং সত্যবাদিতা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এরপরে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সব সময় সত্য কথা বলবে, সত্য কথা বলতে বলতে হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহি সিদ্দিকা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সিদ্দিক বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সিদ্দিকের স্তরে পৌঁছে যাবে। আর যদি কোনো ব্যক্তি সব সময় মিথ্যা বলে, রাসূল বলেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা অবশ্যই অবশ্যই মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচারিতা এগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, আর কোন ব্যক্তি যখন সব সময় মিথ্যা বলতেই থাকে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবান, তখন ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলার কাছে মহা মিথ্যুক বলে লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য ঠাট্টার ছলেও আমরা কখনো মিথ্যার আশ্রয় নেব না, ইনশাআল্লাহ। পারবো তো ভাই? জেল জরিমানা যাই হয় হোক না কেন, আমি সত্যটা বলবো। যেহেতু অপরাধ করেছি আমি, এরপরে আমি মিথ্যা আশ্রয় কেন নেব? অপরাধ যেহেতু করেছি, যে সাজা আমার উপরে আসবে সেই সাজা আমি মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবো।